2012 সালে ঢাকার এক প্রোগ্রামের জন্য নিয়ে এসেছিলাম। 12 সালে যখন এসেছিলেন তখন এই প্রতিষ্ঠানের কিছুই ছিল না। তিনি ছাত্রদের বের করে একটা দোয়া করে দিয়েছিলেন, আমার পিঠে হাত দিয়ে দোয়া করে দিয়েছিলেন যে তুমি চিন্তা করো না, আল্লাহ কবুল করবেন। আমি জানি না তার মধ্যে কত ইখলাসে ভর্তি এই যে বরকত নাজিল হওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে এই প্রতিষ্ঠান অনেক বড় হয়েছে। আমি আমার একান্ত প্রিয় শেখ ডক্টর ফয়সাল আল হাশমিকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। আজকে এই প্রতিষ্ঠানে আসার জন্য নাশকুরুকুম শুকরান জাযীলা শাইখানা আল ফাযিল আন নাবিল ডক্টর ফয়সাল হাশমি হাফিজাহুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আজকে কথাগুলো বলছি, এত ভালো লাগলো। আমি মনে করি এই প্রতিষ্ঠানের দুইজন রূপকার বসে আছেন এখানে। আমি আজকে আপনাদের বলে দিচ্ছি, আমার মূল মেহমানকে আজকে বরণ করে নিয়েছেন শেখ ফয়সাল হাশমি, শেখ আব্দুস সবুর মাসকুল গ্রুপের চেয়ারম্যান, তাকে। আর তিনিও বরণ করে নিয়েছেন আমাদের শেখকে। আলহামদুলিল্লাহ, আমি এখানে, আমার আব্বাও এখানে, কিন্তু এইটা যে আল্লাহ করিয়ে নেবেন এটা সরাসরি আল্লাহর ফয়সালা। আলহামদুলিল্লাহ। বিশেষ করে জনাব আব্দুস সবুর, তিনি আমাকে এতটাই স্নেহ করেন, এটা কল্পনা করে আমি বলতে পারবো না। আমার সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, একটা ভয়েস আছে সেটা আপনি বলে দিই। প্রতিষ্ঠানটা শুরু হয়েছে অল্প কয়েকদিন আগে, কিন্তু এই প্রতিষ্ঠানটা মুআদালাভুক্ত হয়েছে জামিয়া ইসলামিয়া আল মদিনা আল মুনাওয়ারা। আলহামদুলিল্লাহ। আমাদের গত বছরের 4 জন ছেলেকে তারা মঞ্জুর করেছে। আলহামদুলিল্লাহ। আমি প্রথম, এত তাড়াতাড়ি কোনো প্রতিষ্ঠান মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা এর সাথে কখনো মুআদালাভুক্ত হয়নি। এই প্রথম বাংলাদেশে অল্প টাইমে জামিয়া দারুল হুদা মুআদালাভুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা আপনাদের দোয়া, আমি মনে করি আপনাদের দোয়া। আর এবারও ছাত্র নিয়েছে, আমি ছাত্রদের কাছে প্রকাশ করিনি, আপনাদেরকে বললাম আমরা সংখ্যাটা এবার প্রকাশ করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। বন্ধুরা আমার, এখানে আর একটা বিষয় বলতেই হয়। জনাব আব্দুস সবুর সাহেব তিনি এসেছেন এখানে। আশ্চর্য ব্যাপার হলো, যার সাথে যখনই দেখা হয়, কোথায় রাজশাহীর গ্রাম, প্রথমে জিজ্ঞেস করবেন তোমার মাদ্রাসার খবর কি, এতিম বাচ্চাগুলোর খবর কি। বিশেষ করে তার ওয়াইফ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাকে হায়াত তৈয়বা দান করেন। ভালোবাসার কমতি নাই। গত রমাদানের আগে এসেছিলেন, সবগুলো দেখে দিয়েছেন। আমি আপনাদের এই কথাটা বলতে চাচ্ছি যে ইতিমধ্যে এই যে মহিলা মাদ্রাসার ভিতটা এটা শুরু করতে কাজটা কমপ্লিট হয়নি এখনো। ইতিমধ্যে 1,30,00,000 টাকা তিনি আমার হাতে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই পরিবারের জন্য কি ভাষায় আপনারা দোয়া করবেন এটা আপনারা করবেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ স্থানের জন্য কবুল করে নেন। এই প্রতিষ্ঠান এই 5 তলা হয়েছে। আশ্চর্য হবেন, এই যে দারুল হুদার, এই দারুল্লাহ সেন্ট্রাল মসজিদের
মার্বেলের যে ব্যবস্থাটা কেউ করতে পারছিলেন না, আজকে বৃদ্ধ মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ, তিনি একদিনে আমাকে হাতে তুলে দিলেন 60 লক্ষ টাকা। আমি আর বলবো না, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাই আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন।